হ্যালো বন্ধুরা, আমি আরেকটা ফার্নিচারের দোকানে আসছি। যারা কাঠ, পালং, চেয়ার, টেবিল ইত্যাদি বানানো করে এবং এইগুলো বানায় বিক্রি করে, তাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি। যারা অর্থনৈতিক সমৃদ্ধি 24 মূল কাজ করবেন তাদের জন্য, যারা এই ফার্নিচারের দোকান পাবেন, তাদের এটা কীভাবে করবেন সেটা দেখেন। 1 মিনিটের ভিতরে আপনারা এই সমাধান করতে পারবেন। এরপরে এটা প্রতিষ্ঠানটা স্থায়ী। তারপরে ইউনিটি অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য শিল্প দিবেন। শিল্প দেওয়ার পরে যেহেতু চেয়ার, টেবিল এগুলো বানানো হয়, কাঠ, পালং, ওয়ার্ডরোব, আলমারি। এরপরে ইউনিটির মালিকানা দিবেন একক ব্যক্তি, সে যদি এক ব্যবসা করে। তারপরে ইউনিটের ফাদার নাম দিবেন, যে রুবেল মিয়া। তার এরপরে দিবেন মায়ের দুয়ারে ফার্নিচার না, যারা এখানে চেয়ার টেবিল বানানো হয় দোকানটা। এরপরে মোর বাজার দিবেন। তারপরে আপনারা যে আছে সেই জায়গাটা দিবেন। তারপরে পাড়া দিবেন। এরপরে দিবেন তারপরে টেলিফোন নাম্বার দিবেন, যে মালিক। তারপরে ইউনিট প্রধান লিঙ্গ দিবেন। তারপরে ইউনিট প্রধান পূর্ণ বয়স দিবেন। প্রধান সর্বোচ্চ শিক্ষা দিবেন, সে কোন শ্রেণী পড়ালেখা আছে এবং সেই ব্যবসা করতে শুরু করছে এটা দিবেন। এবং ইউনিটের কোনো শাখা আছে কিনা এই শিল্পটা, ফার্নিচারে এটি কোথাও শাখা নেই, এটা দিবেন। তারপরে নিবন্ধন কিনা সেটা না দিবেন। এরপরে জনবল কয়জন দিবেন, মালিক তো একজন আছে, অংশীদার মালিক একজন আছে, আর পূর্ণকালীন কর্মী আছে একজন, আর অনিয়মিত কর্মী আছে 2 জন, এই যে মোট 4 জন। এরপরে দক্ষ আধা দক্ষ আছে দিবেন। তারপরে এরপরে যদি থাকে তারপরে ইউনিটি প্রতিবন্ধী জনবল দিবেন না, এই বিদেশি জনবল না দিবেন। অর্থনৈতিক প্রধান কর্মকাণ্ড বিস্তারিত ধরুন, যে ফার্নিচার একটি বানানো আছে ধরুন, এখানে কাঠ, চেয়ার, টেবিল বানানো হয়। তারপরে আপনার এটা দিবেন। তারপরে কাঠ বানানো হয়, বিক্রি করা হয়। তারপরে টেবিল, তারপরে চেয়ার এবং শোকেস, সোফা। এরপরে ইউনিটি শিল্প সমিতির মূল্য দিবেন 1 থেকে 10 লক্ষের মধ্যে আছে ওনার মালামালের জিনিসপত্র। তারপরে সেটা দিয়ে দিবেন। মূলধন উৎপাদন নষ্ট দিবেন, নিজ বিল। সে আমাকে বলছে নিজ বিল, এই জন্য এটা দিয়ে দিলাম। ইউনিটের বর্তমান মূলধন পরিমাণ দিবেন। তারপরে তার দোকানে কী পরিমাণ মালের মূল্য আছে সেটা দিবেন, বর্তমান বাজার মূল্য জেনে। তারপরে সে বলছে 4 লক্ষ, আমি 4 লক্ষ দিয়েছি। তার ঋণ আছে কিনা সেটা সে বলছে না, এই জন্য 0 দিয়েছি। প্রবাসী বাংলা বিনিয়োগ আছে কিনা, তার ব্যবসাতে বিদেশি লোকে, তার বাংলাদেশে কোনো কেউ ইনভেস্ট করলে তার ব্যবসাতে হানা হবে, আর যদি না তাকে না দেবে। এবং তার বিদেশি বিনিয়োগ আছে কিনা, এটা বিদেশি লোকেরা, তার ক্ষেত্রে না, তার ব্যবসায় ইনভেস্ট করে নাই। তারপরে সে বিদেশি বিদ্যুৎ সংযোগ সুবিধা আছে না, অবশ্যই। সে যেহেতু কার্সিয়ার টেবিল করে, সে কারেন্ট ইউজ করে। তারপরে মেশিন যন্ত্র দিয়ে ইউনিট ব্যবস্থা, সেটা দেবেন। তার বাৎসরিক সেই হিসাব রাখে, ইউনিট বেতন মজুরির ধরন সেটা দিয়েছে দৈনিক এবং মাসিক। সে তার আন্ডারে যে কর্মচারী আসছিল 4 জন, তার শেষ হন 4 জন, আর বাদে 3 জন, এদের দৈনিক দেয় এবং মাসিকও দেয় মাঝে মাঝে। তারপরে বেতন মজুরি পদ্ধতি সেটা দেবেন ক্যাশ, তাদেরকে টাকা দেয়, সেটা ক্যাশ দেয়। তারপরে ইউনিটের কাঁচামাল উৎস এটা স্থানীয়। তারপরে উৎপাদন ব্যবহৃত যন্ত্র, সেই বিদ্যুৎ চালিত সেই যন্ত্র ব্যবহার তৈরি করে, যন্ত্র দিয়ে কী করে, তারপরে কারেন্ট ব্যবহার করে সেটা এইগুলো তৈরি করে। তারপরে বিদ্যুৎ দিবেন। তারপরে আপনার বিদ্যুৎ ব্যবহার করে। তারপরে উৎপাদন দ্রব্য বাজারকরণ এলাকায়, সে স্থানীয় সম্পূর্ণ এলাকায়, সে অন্য কোনো জায়গায় বিক্রি করে না, শুধু নিজ দেশে সে বিক্রি করে। তারপরে উৎপাদন কম্পিউটার তথ্য প্রযুক্তি ব্যয় করা কিনা এটা না দিবেন। এবং তারপরে দ্রব্যপূর্ণ স্থানীয় বাজার বিক্রি কেন্দ্র পদ্ধতি, সে খুচরা বিক্রি করে, সে পাইকারি বিক্রি করে না। চেয়ার টেবিল এগুলো ই কমার্স অনলাইন ব্যবসা আছে কিনা সেটা না দিবেন। তারপরে সে সম্পর্কে কিনা ইন্স্যুরেন্স আছে কিনা, তার ব্যবসার কোনো ইন্স্যুরেন্স নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তার ব্যবসার উপলক্ষে, এই জন্য এটা না হবে। তারপরে অন্যান্য গবেষণার ক্ষেত্রে সেটাও কি দেবেন, না দিবেন। তারপরে নির্ভর ব্যবস্থা না দিবেন। তারপরে বর্জ্য সংরক্ষিত ব্যবস্থা সেটাও না দিবেন। তারপরে পরিবেশ ছাড়পত্র আছে কিনা, তার যেহেতু এটা শিল্পের ক্ষেত্রে হানা হবে, সেটা এই জন্য আমি না দিছি। প্রতিষ্ঠানের ফাইল আছে না দিবেন। প্রতিষ্ঠানে লিখিত নিম্ন সুবিধা আছে কিনা, টয়লেট, এটার তারপরে পানি চায় দোকান, এই দোকানের পাশে কিনা টয়লেট নেই, তার টয়লেট নেই, এই জন্য না দিছি। তার ব্যবস্থা নেই। তারপরে ডে কেয়ার আছে কিনা সেটা না দিন। কর্মীদের জন্য ডে কেয়ার, তার ছেলেমেয়েদের সন্তানরা যারা এটা থাকে, কর্মীদের নিজ পরিবার আছে কিনা, না আছে। কর্মীদের ব্যবস্থা না আছে। কর্মীদের স্বাস্থ্য এটা না আছে। এবং 10 ব্যক্তির উপর কর আদায় করে যেটা সরকার নেয়, সেটা হচ্ছে ট্যাক্স প্যারানেশন নাম্বার, সেটা ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার ক্ষেত্রে তার মূল্য সংযোগ ব্যাট, এটা তার চেয়ার টেবিলের মধ্যে কোনো ব্যাট থাকে না। তারপরে বিজনেস আইডেন্টিফাই নাম্বারের ক্ষেত্রে সেটা প্রয়োজন নয়। তারপরে এটা নাই, এটা কেউ নাই। তারপরে ইউনিটের অর্থ বছরের মোট আয়, বিক্রি পরিমাণ, সে কতটুকু অর্থ বছরে বিক্রি করে সেটা সে বিক্রি করে। তারপরে 6 লক্ষ টাকার জিনিস বিক্রি করে বছরে। তারপরে মোট আয়, মোট ব্যয় 4 লক্ষ টাকা ব্যয় হয়, তার কারেন্ট বিল, তারপরে জিনিসপত্র যে কিনা আনে এগুলো মালামাল তার ব্যয় হয়। এখন তার ইউনিটের 23 অর্থ বছরের মুনাফার হার। ধরেন একটা লোকে ধরেন মুনাফার হারটা কীভাবে বের করবেন। ধরেন একটা লোকে 100 টাকা দিয়ে কিছু একটা জিনিস কিনলো, সে 120 টাকায় বিক্রি করলো, তারও লাভ হয়েছে তার কত টাকা, 120 টাকা। 120 টাকা তার লাভ হয়েছে, কিন্তু এই লাভ থেকে আবার তার পরিবহন খরচ হয়েছে ধরেন 10 টাকা, তার মোট আলাদা লাভ হইতেছে কত, 10 টাকা। তখন আপনার 100 টাকা যদি আপনার 110 টাকা লাভ হয়, তার খরচ যেটা আলাদা করেছে সেটা বাদে, তারপরে সেটা থেকে আপনার ধরেন 100, তারপরে তাহলে তারপরে সেটা হয়েছে মোট আয় এত টাকা বিক্রি হয়, তারপরে ব্যয় হয়েছে এত, এটা বাদ দিলে 2 লক্ষ টাকা। তাহলে আপনি দেখেন তারপরে 6 লক্ষ টাকার মধ্যে আপনার 6 লক্ষ বিক্রির মধ্যে আপনার লাভ হইতেছে 2 লক্ষ। তাহলে 100 টাকার মধ্যে লাভ হইতেছে কত পার্সেন্ট, 33% আইতেছে, এই জন্য আমি 33 টাকা দিতেছি। তারপরে অর্থ বছরের মোট মুনাফার হার এটা আপনারা দিবেন। তারপরে পর্যাপ্ত মূলধন অভাব, তারপরে সজলভর অভাব, তার এই শিল্প কারখানার মধ্যে এটা আছে, এই জন্য আমি এটা দিছি। এভাবে আপনারা কাজটি করবেন।
করলে আপনাদের জন্য কাজটি সহজ হবে। এরপরে এগিয়ে যান, এগিয়ে যাওয়ার পরে আপনি কী করবেন, আবার চেক করে নিতে পারবেন। তারপর সংশোধন করলে সংশোধনে যেতে পারবেন, এই যে সংশোধন করলে সংশোধন, আর সেভ করলে সেভি মানে সেভি জমা দেন, এটা হবে। এভাবে আপনি ফার্নিচারের কাজ মানে ফার্নিচার দোকানের কাজ করতে পারবেন যারা শিল্পক্ষেত্রে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং উপকার হলে সমস্যা শেয়ারও লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে করবেন এবং বিবিএসকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে।